তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্র বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারে, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক গোপন মূল্যায়ন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও দুর্বলতার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ওভারম্যাচ ব্রিফ নামের এক গোপন প্রতিবেদনটি ফাঁস করে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি আশঙ্কাজনকভাবেই দুর্বল। পেন্টাগনের সাম্প্রতিক যুদ্ধ মহড়ায় দেখা গেছে, তাইওয়ানে চীনের আগ্রাসন শুরু হলে যুক্তরাষ্ট্রের ফাইটার স্কোয়াড্রন ও বড় যুদ্ধজাহাজগুলো কার্যকরভাবে মোতায়েন হওয়ার আগেই চীনা বাহিনী সেগুলো অচল করে দিতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নেটওয়ার্কও চীনের হামলায় বিকল হয়ে পড়তে পারে। পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্ক অফিস অব নেট অ্যাসেসমেন্টের তৈরি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অত্যাধুনিক ও ব্যয়বহুল অস্ত্রের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে কম খরচে তৈরি চীনা অস্ত্রের সামনে বড় ঝুঁকিতে রয়েছে। চীনের পক্ষ থেকে তাইওয়ান ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ গুড়িয়ে দেওয়া হবে এমন হুঁশিয়ারির পরেই এই গোপন প্রতিবেদন সামনে আসে। এতে যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন রসদ ও সরঞ্জাম সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কথাও স্বীকার করা হয়েছে। এর আগে 2021 সালেও পেন্টাগন একই ধরনের একটি মূল্যায়ন প্রতিবেদন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে পাঠিয়েছিল। ওই প্রতিবেদন পড়ে তিনি উদ্বিগ্ন হয়ে জরুরি বৈঠক ডাকেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, চীন দ্রুত গতিতে তাদের অস্ত্র ভান্ডার শক্তিশালী করছে, বিপরীতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ একই গতিতে উৎপাদন করতে পারছে না। এখনো পুরনো শিপইয়ার্ড ব্যবহার করে নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ নির্মাণ করছে দেশটি। অস্ত্র উৎপাদনের বরাতও সীমিত কয়েকটি বড় ঠিকাদারের মধ্যেই আটকে আছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে ডুবো ড্রোন ও স্পাইওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন অনেক এগিয়ে রয়েছে। চীন সমুদ্রের তলদেশে ইন্টারনেট কেবল কেটে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা অচল করতে পারে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। এছাড়া চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম। বিপুল ব্যয়ে তৈরি এসব রণতরী যুদ্ধের শুরুতেই ধ্বংস হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় আর্থিক ও কৌশলগত ক্ষতি ডেকে আনবে। চীন স্বল্প খরচে লাখ লাখ সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একই মাত্রার সামরিক শক্তি গড়ে তুলতে শতগুণ বেশি অর্থ ব্যয় করছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধে টেকসই নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটি দখলের ঘোষণা দিয়ে রেখেছে। অপরদিকে তাইওয়ান নিজেকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। চীন এখনো তাইওয়ানের সামরিক আগ্রাসনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা 2027 সালের দিকে বেইজিং এই পদক্ষেপ নিতে পারে। এই সময়সীমা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সামরিক আধুনিকীকরণ পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। পেন্টাগনের প্রতিবেদনের উপসংহার হলো, গত 2 দশকে গড়ে তোলা চীনের বিপুল ক্ষেপণাস্ত্র ভান্ডার তাইওয়ান যুদ্ধ শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের অনেক অত্যাধুনিক সামরিক সম্পদ ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে।